আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি স্টক ব্যবসার আইডিয়া নিয়ে। এখন ব্যবসাটি কিসের আর কত টাকা পুঁজি লাগবে আর কোথায় থেকে আনবেন আর কোথায় বিক্রি করবেন। এখন আজকা যে ব্যবসাটি আপনাদের সামনে নিয়ে আমি উপস্থিত হয়েছি, এই ব্যবসাটি কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে গ্রামে এবং শহরে। হ্যাঁ, 12 মাস কিন্তু চাহিদা রয়েছে এই আজকের এই স্টক ব্যবসাটি। আর বিশেষ করে দেখবেন আজকে যে ব্যবসাটি আপনাদের কাছে অবশ্যই কিন্তু খাবারের ব্যবসা। আর বিশেষ করে দেখবেন খাবারের ব্যবসাগুলো কিন্তু আপনাদের কাছে সবসময় কিন্তু চাহিদা বিশেষ করে অনেকটাই বেশি হয়ে থাকে। এখন ইউজ করা যে জিনিসগুলো রয়েছে জামা কাপড় বা দেখা যাচ্ছে জুতা বা দেখা যাচ্ছে ইত্যাদি যে পণ্যগুলো রয়েছে, বিশেষ করে সব জিনিসের থেকে কিন্তু খাবারের জিনিসগুলো কিন্তু সবসময় চাহিদা অনেকটাই বেশি থাকে। এই জন্য কিন্তু দেখা যাচ্ছে এটা চাহিদা প্রচুর প্রচুর পরিমাণ কিন্তু একটু বেশি হয়ে থাকে। এখন ব্যবসাটি হচ্ছে সুপারির ব্যবসা। হ্যাঁ, বিশেষ করে সুপারির ব্যবসাটা কিন্তু দেখা যাচ্ছে আপনারা করতে পারবেন। এটা কিন্তু সবসময় 12 মাসটা কিন্তু চাহিদা রয়েছে। আর এটা কিন্তু লস হওয়ার কিন্তু অপশনই কিন্তু নাই। হ্যাঁ, লস হওয়ার কিন্তু অপশনই নাই, বিশেষ করে এই সুপারির ব্যবসাটা। আর এটা কিন্তু আমরা দেখা যাচ্ছে পচে যাবে বা নষ্ট হয়ে যাবে আপনি 100 বছর লাগলেও কিন্তু, বিশেষ করে দেখবেন আপনারা যদি ভালো করে মজুত করে লিখতে চান বা আপনাদের যদি ভালো করে মজুত করে রাখতে পারেন, তাহলে কিন্তু 100 বছরেও কি এই সুপারিগুলো কিন্তু নষ্ট হওয়ার কোনো অপশন নাই। হ্যাঁ, 100 বছরে কিন্তু আপনার কাছে ভালো করে যদি প্রসেসিং করে লাগতে পারেন, তার মধ্যে 100 বছরও কি এই সুপারিগুলো কিন্তু নষ্ট হবে না। তারপরে কি আমরা লস হওয়ার কিন্তু অপশনই কিন্তু না। যে কোনো ব্যবসায়ী কিন্তু বিশেষ করে দেখবেন 40% লস হয়ে থাকে, বা দেখা যাচ্ছে লস হতে পারে, বা 60% লস হতে পারে, বা দেখা যাচ্ছে 20% হলেও লস হতে পারে। এটা কিন্তু 1% আপনার লস হবে না। কিসের জন্য লস হবে না? এই সুপারিগুলো দেখবেন যে আপনার দেখা যাচ্ছে আপনি যত বছরই লাগেন না কেন, আপনাদের কাছে নষ্ট হওয়ার কোনো অপশনই কিন্তু নাই। আপনি যে কোনো একটি ব্যবসা যদি করেন, বিভিন্ন ধরনের টেনশন কিন্তু অটোমেটিকই মাথাতে আপনার চলে আসবে। যে কোনো স্টক ব্যবসা আপনি করেন, বিশেষ করে সুপারির ব্যবসা স্টক যদি আপনি করেন, তাহলে আপনার দেখা যাচ্ছে কি কোনো চিন্তাই কিন্তু আপনার থাকবে না, কারণ নষ্ট হওয়ার কোনো অপশনই কিন্তু নাই। এখন আপনার দেখা যাচ্ছে সুপারির স্টক ব্যবসাটি আপনারা কীভাবে করবেন। এখন সাধারণতভাবে আপনি ইচ্ছা করলে 50,000 টাকা দিয়ে শুরু করতে পারেন, বা 10,000 টাকা দিয়ে শুরু করতে পারেন, বা 1 লক্ষ টাকা দিয়ে শুরু করতে পারেন। পুরোটাই কিন্তু ডিফেন্স করবে কি আপনাদের উপরে, যে আপনারা কত টাকা দিয়ে কি এই সুপারির ব্যবসাটা প্রথম অবস্থায় শুরু করবেন। এখন 5,000 টাকা দিয়ে কিন্তু চাইলে কি আপনার সুন্দর করে কিন্তু আপনাদের কাছে হচ্ছে সুপারির ব্যবসাটা কিন্তু আপনারা করতে পারবেন। এখন পুরোটাই ডিফেন্স করবে আপনাদের উপরে। যদি আপনার ব্যবসাটা করতে চান, যেন আমি চাচ্ছি ব্যবসাটা করার জন্য, তাহলে পুঁজিটা কিন্তু নির্ভর করবে কি আপনাদের উপরে। এখন আপনার দেখা যাচ্ছে সুপারিগুলা বিশেষ করে আপনার দেখা যাচ্ছে কোথায় থেকে কালেকশন করে নিয়ে আসবেন। আপনার টেনশন করতে হবে না। আপনার দেখা যাচ্ছে বিভিন্ন কোনো জায়গাতে যেতে হবে না। বিভিন্ন ধরনের ডিস্ট্রিক্টে অনেক ব্যবসা করতে চাইলে কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টে যেতে হয়, বা বিক্রি করতে অনেক টেনশন থাকে। এই ব্যবসাটি যদি আপনারা করেন, তাহলে বিক্রি করায় কোনো টেনশনও থাকবে না, বা কিনারে কিন্তু আপনার দেখা যাচ্ছে কোনো টেনশন করতে হবে না। এখন আপনি বাংলাদেশে যে কোনো জায়গাতে চান যদি ব্যবসাটা করার জন্য, গ্রামে এবং শহরে, আপনার নিজের গ্রাম থেকে কিন্তু এই পণ্যগুলো কিনতে পারবেন, বা গ্রামের থেকে কিন্তু দেখা যাচ্ছে এই পণ্যগুলো কিন্তু আপনি বিক্রি করতে পারবেন। এখন বিভিন্ন ধরনের যে আপনার দেখা যাচ্ছে গ্রাম রয়েছে, গ্রামের ভেতরে কিন্তু দেখবেন সাধারণতভাবে হাজার হাজার সুপারি গাছ কিন্তু রয়েছে। হ্যাঁ, শত শত সুপারি গাছ রয়েছে। আপনার দেখা যাচ্ছে প্রত্যেকটি সুপারি গাছ আপনার দেখা যাচ্ছে অনেকেরই কিন্তু 10টা 20টা 50টা 10টা 20টা করে কিন্তু অনেকেই সুপারি গাছ কিন্তু রয়েছে। এখন আপনার চেষ্টা করবেন, দেখা যাচ্ছে 5 পিস, একজনের 5 পিস সুপারি গাছ রয়েছে, বা 10 পিস রয়েছে, 20 পিস রয়েছে, আপনি সুপারি গাছগুলো প্রথম অবস্থায় কি আপনি কিনে নেবেন। হ্যাঁ, আপনি সাধারণতভাবে কিন্তু কিনে নেবেন। এখন কিনে নেওয়ার পরে কিন্তু আপনার কেনার আগে কিন্তু আপনার যাচাই করতে হবে যে কত টাকা পিস রয়েছে, বা দেখা যাচ্ছে বাজারে আমি কত টাকা পিস বিক্রি করতে পারবো, বা কত টাকা কেজি রয়েছে। এরকম ভাবে কিন্তু একটা আন্দাজ আপনাকে প্রথম অবস্থায় কি মানে বাজারে গিয়ে বাজারে রেট কত রয়েছে, এরকম ভাবে কিন্তু একটা যাচাই আপনার প্রথম অবস্থায় কিন্তু করতে হবে। তারপরে কিন্তু একটা আন্দাজ চলে আসবে যে সুপারি গাছের মধ্যে অত পিস সুপারি হতে পারে, বা দেখা যাচ্ছে অত কেজি সুপারি হতে পারে। তাহলে কিন্তু মোটামুটি আমরা কিনাতেই আপনার কিন্তু লস হবে না। এখন একটা জিনিস যদি আপনি কিনাতেই যদি আমরা লস হয়ে যাই, তাহলে কিন্তু বিক্রি করে বা দেখা যাচ্ছে এটা ব্যবসা করে কিন্তু আমরা লাভবান হতে পারবো না। বিশেষ করে কিনাতেই কিন্তু আপনার লাভবান অবশ্যই হতে হবে। এর জন্য ভালো করে একটু যাচাই করে নেবেন। যাচাই করার পরে দেখা যাচ্ছে কি সুপারিগুলো আপনি কিনে নেবেন। এখন 20 পিস হোক বা 10 পিস হোক বা 50 পিস হোক, হ্যাঁ, সুপারি গাছগুলো আপনি কিনে নিলেন। কিনে নেওয়ার পরে আপনার দেখা যাচ্ছে অন্য যে কোনো ব্যবসা করতে চান, নতুন অবস্থায় কিন্তু গুডাউন লাগে। হ্যাঁ, বিশেষ করে আপনার দেখা যাচ্ছে রুম লাগে, বা দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ জায়গা লাগে। সুপারিগুলো স্টক করলে কিন্তু আপনার সুবিধা কি আপনার কোনো ঘর নিতে হবে না। হ্যাঁ, কিছু গোডাউনও নিতে হবে না। আপনি নিজ বাড়িতে থেকে কিন্তু আপনি এই সুপার স্টক ব্যবসাটা কিন্তু করতে পারবেন। এখন দেখা যাচ্ছে যার বিশেষ করে আপনার 2টা 3টা রুম রয়েছে, নিচে আপনার দেখা যাচ্ছে কাঠ রয়েছে, কাঠের নিচে কিন্তু সুপারিগুলা আপনার দেখা যাচ্ছে প্রসেসিং করে কি বস্তায় ভরে বা এমনিতে কিন্তু আপনি স্টক করে ফেলে দিতে পারবেন।
এই জন্য কিন্তু আমাদের দেখা যাচ্ছে বিশেষ করে নতুন করে আপনার কিন্তু গুডাউনও নিতে হবে না, বা নতুন কিন্তু কি আপনার কোনো কিছু কিন্তু নিতে হবে না। এটা কিন্তু একটা সুবিধা। এখন দেখা যাচ্ছে কার্ডের নিচে আপনি লিখে দিলেন, বা দেখা যাচ্ছে ঘরের কোনা দিয়ে একসাথে এক কোনা দিয়ে আপনি লিখে দিলেন। হ্যাঁ, এই লিখে দেওয়ার পরে 50,000 টাকা হোক বা 5,000 টাকা হোক বা 10,000 টাকা হোক, পুরোটাই ডিফেন্স করে আপনাদের উপরে। আর আমি বলবো কি, আপনি 1 লক্ষ টাকা না, আমরা যদি কোটি টাকার স্টকও করেন সুপারি, লস হওয়ার কিন্তু কোনো অপশন নাই। লাভ কম বেশি কিন্তু অবশ্যই আসবে। এখন দেখা যাচ্ছে আপনার যে সময় সুপারিগুলো সিজন থাকে, হ্যাঁ, বিশেষ করে যে সময় আপনার যে সময় সুপারি সিজন থাকে, নতুন সুপারি ধরতেছে বা দেখা যাচ্ছে লাস্ট সময় চলে আসতেছে, এই সময় কিন্তু সুপারিগুলো আপনাকে স্টক করতে হবে। স্টক করার পরে 2 থেকে 3 মাস বা 4 মাস পরে কিন্তু 5-6 মাসের ভিতরে কিন্তু কি অটোমেটিক কিন্তু সুপারি রেটগুলো বেড়ে যায়। তখনই কিন্তু দেখা যাচ্ছে কি স্টক করেছেন আমরা যত টাকার সুপারি স্টক করেন না কেন, তখনই আপনি সুপারিগুলো কিন্তু নর্মালি বিক্রি করে দিবেন। এখন বিক্রি করবেন কোথায়? এটাও কিন্তু আপনার দেখা যাচ্ছে নিজ গ্রামে শহরে কিন্তু আপনার দেখা যাচ্ছে সুপারিগুলা আপনি কিনতে পারবেন, বা এই জায়গাতে কিন্তু সাধারণত বিক্রি করতে পারবেন। বিক্রি করবেন কোন জায়গায়? বিভিন্ন ধরনের যে পান সুপারির যে দোকানগুলো রয়েছে, এই পানের দোকানে কিন্তু আমরা দেখা যাচ্ছে খুব সহজে কিন্তু আপনার সুপারিগুলা কিন্তু বিক্রি করে দিতে পারবেন। এখন এই পানের দোকানদাররা যে সুপারিগুলা কিনে, এই সুপারিগুলা কিন্তু দেখা যায় বিভিন্ন জায়গাতে কিন্তু আপনার দেখা যাচ্ছে সুপারির দোকানে কিন্তু দেওয়া যায়। হ্যাঁ, চেষ্টা করবেন অন্য লোকে যে যত টাকা দেয় তার থেকে 5 টাকা কেজি কম হলেও বা 10 টাকা কেজি কম হলেও কি আপনি সুপারিগুলা দেওয়ার চেষ্টা করবেন। কারণ কিসের জন্য দেওয়ার চেষ্টা করবেন একটু কমে, তাহলে কিন্তু একটু কমে যদি দেন, তাহলে চাহিদা কিন্তু আপনার অটোমেটিকই আপনাদের কাছে বেড়ে যাবে। তারাই আপনাকে বলবে ভাই যত যত কেজি হোক না কেন, মাসে আমাকে অত কেজি সুপারি দিবেন। বা দেখা যাচ্ছে কি আপনি যেটা যেটা লাগে, যদি যতটুকু সুপারি লাগে সবগুলোই আপনি দিবেন। কারণ কম যদি পায় আপনার থেকে, তাহলে কিন্তু অন্যগুলোর চাহিদা অটোমেটিকই কমে যাবে, আপনার চাহিদা কিন্তু অটোমেটিকই বেড়ে যাবে। এটা কিন্তু একটি ব্যবসার কৌশল, অবশ্যই কি আপনাকে কিন্তু এটা বুঝতে হবে বা জানতে হবে। আর বিক্রি করলে কিন্তু আমরা দেখা যাচ্ছে কি কিন্তু চিন্তা করতে হবে না। এখন সাধারণত ভাবে যে টানা লেভেলে যে দোকানগুলো রয়েছে, সাধারণত দেখবেন 20 থেকে 30টা দোকান কিন্তু নর্মালে রয়েছে। বিভিন্ন ধরনের বাজারে কিন্তু দেখা দেখা যাচ্ছে কি বিভিন্ন ধরনের যে ছোটোখাটো বাজার রয়েছে, যে বাজারেও দেখবেন 5-7টা দোকান কিন্তু নর্মালি রয়েছে। এখন সাধারণত আমরা যে জায়গায় থাকেন না কেন, থানা লেভেলে যদি আমরা থাকেন, সাধারণত দেখেন 10 থেকে 20 থেকে 30টা বাজার কিন্তু নর্মালি ছোটোখাটো বাজার রয়েছে। আপনার ঘুরে 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 কিন্তু এই ছোটোখাটো বাজারে কিন্তু আপনি বিক্রি করে দিতে পারবেন। হ্যাঁ, এরপরে দেখুন বিভিন্ন ধরনের যে সুপারি মানে বিভিন্ন ধরনের হাট রয়েছে। আপনি খোঁজ নিলে দেখবেন যে বিভিন্ন ধরনের ডিস্ট্রিক্ট লেভেলে বা বিভিন্ন ধরনের হাটে কিন্তু সুপারিগুলা আপনার দেখা যাচ্ছে অনেকে কিন্তু বিক্রি করে থাকে। আমরা চাইলে কিন্তু একসাথে হাটও বিক্রি করতে পারবেন, বা বিভিন্ন ধরনের পান সুপারির দোকানে কিন্তু চাইলে খুব সুন্দর করে এই সুপারিগুলো কিন্তু বিক্রি করতে পারবেন। এখন লাভও কিন্তু মোটামুটি ভালো একটি প্রফিট কিন্তু আপনার বছর শেষে বা 6 মাসে বা 3 মাসে কিন্তু ভালো একটা প্রফিট কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। এখন 1 লক্ষ টাকার আপনি সুপারি কিনেছেন, নর্মালি কিন্তু দেখা যাচ্ছে কি 20 থেকে 30 হাজার টাকা কিন্তু নর্মালি লাভ হবে, আর লস হওয়ার কিন্তু কোনো অপশনই নেই। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশেই থাকবেন।